আজ ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে লন্ডনের আফতাব আলী পার্কে হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ বাংলাদেশের সকল দলীয় অঙ্গ সংগঠন ও প্রত্যেক বিভিন্ন জেলা সম্প্রদায়ের মানুষ সবাই একত্রে এসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। কিন্তু আমাদের চিরাচরিত একটা অভ্যাস যে আমরা দলীয় পরিচয়ের মাধ্যমে এখানে অনেক সামাজিক সংগঠন এগুলোতে অনেক মারামারি হয়, হাঙ্গামা হয়, যার জন্য ব্রিটিশ পুলিশ এবং স্থানীয় কাউন্সিল, টাওয়ার হ্যামলেটের কাউন্সিল মেয়র লুৎফর রহমান সাহেব এর আগের সপ্তাহে এক সাংবাদিক সম্মেলনে বিবৃতিতে বলতেছেন, এবছর অবশ্যই খুবই কড়াকড়িভাবে আমরা নিরাপত্তা দেব এবং পুলিশ সহ বিভিন্ন অন্যান্য সামাজিক নিরাপত্তা দায়িত্বে যারা আছেন তারা এখানে উপস্থিত থাকবেন। To assure you, like any other years, there will be the police and the council, community safety personnel will effectively in charge of the safety of our residents and our guests. CCTV cameras will be available, more policing will be available, timeless community safety officers will be there together, and you will be there as residents. You're the most important people. আমরা গেস্ট যারা আইবা আলতাবলি পার্কও আপনারা সবচেয়ে হইলা আমরা লাগে ইম্পর্টেন্ট। আমরা সবাই মিলিয়া আমরা চাই সেফটি অ্যান্ড সিকিউরিটি আমরা প্রোভাইড করতাম, আমরা চাই পিসফুলি, আমরা চাই এই ইভেন্টটা পাস হইতো, সম্মানের সাথে পাস হইতো। আমরা it's on all of our shoulders, responsibility of all of us to make sure a peaceful event passes so that our neighbors, our non-Bangladeshi neighbors, can be proud of us and can acknowledge that together we can put on big events. Thank you. তাই আপনারা দেখতে পাচ্ছেন আজ অনেক পুলিশ ফোর্স, অনেক আপনার যেগুলা সামাজিক নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারাও এখানে বেষ্টনী দিয়ে রাখছেন। কাউকে এখানে রাত 11টার আগে ঢুকতে দেওয়া হয় নাই। 11টার পরে বিভিন্ন লাইন সারিবদ্ধভাবে যারা এখানে লাইনে দাঁড়িয়েছিলেন তাদেরকে একজন একজন করে অথবা দুজন দুজন করে পর্যায়ক্রমে তাদেরকে ঢুকতে দিয়েছেন। তো আপনারা এই মুহূর্তে শুনুন যে বাংলাদেশ আওয়ামী লীগের সিলেটের সাবেক মেয়র এবং আনোয়ারুজ্জামান সাহেব উনি দলীয়ভাবে যে বক্তৃতা দিতে চাচ্ছিলেন তা দিতে পারেন নাই, কারণ ব্রিটিশ পুলিশ তাকে বারণ করেছে কোনো দলীয় এখানে যাতে না আসার জন্য। আমিও চাই, আমরা সবাই চাই সামাজিক অনুষ্ঠান যেগুলো আছে এই সামাজিক অনুষ্ঠানে আমরা দলীয় পরিচয় না দিয়ে আমরা বাংলাদেশের পরিচয় দিয়ে এগিয়ে চলে আসি। এখানে আমরা সবাই এসেছি দুটো ভাতের জন্য, রুজি রোজগারের জন্য, পরিবারের জন্য, উচ্চ বিলাসিতার জন্য নয়। যারা উচ্চ বিলাসিতার জন্য এসেছেন তাদের ছাড়া কিছু সংখ্যক মানুষ এসেছেন, বাকি সবাই এসেছেন এখানে সবাই পরিশ্রম করে নিজের দেশটাকে স্বাবলম্বী করার জন্য। অতএব আমরা চাই এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অন্যান্য সংগঠন সহ সর্ব ঊর্ধ্বে আমরা যাতে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে পারি, আমরা সবাই যাতে এক ভাই ভাই হিসেবে, বোন বোন হিসেবে এই বিদেশের মাটিতে চলতে পারি, সেই আশা প্রত্যাশা সবার কাছে। আজকে যাতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যেভাবে উনার সংগঠন ছিল, সংগঠনের সবাইকে উনি চিন্তা না করে উনি একা একা চলে গেছেন। উনার 15 বছর শাসন করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকে এই পর্যন্ত 55 বছর, 55 বছর বাংলাদেশ আওয়ামী লীগ যারা করেছে তাদেরকে তিনি এক বিন্দু পরিমাণ থাকাননি। উনার নিজের নিরাপত্তা, নিজের জান নিয়ে, নিজের
শরীরটা নিয়ে উনি ইন্ডিয়া চলে গেছেন। আর এরকমই কিছু কিছু পলাতক যারা আমরা বলি আগে যারা স্বৈরাচার সরকার ছিল, এরকম অনেক স্বৈরাচারী সরকার নিয়ে অনেক জায়গায় চলে গেছে। তো এরকমই স্বৈরাচার সরকার যাওয়ার সাথে সাথে দলীয় যেরকম অনুসরণ যারা করতো তারাও বাইরে চলে গেছে। এরকমই আনোয়ারুজ্জামান সাহেব উনিও এখানে আসছেন যুক্তরাজ্যে। আসার পরে উনি উনার যে ভাবমূর্তিটা বুঝাতে যাচ্ছেন যে উনার সরকার এখনো বাংলাদেশে কি করতেছে, সরকার চালিয়ে যাচ্ছে। তো আমরা মনে করি যে এখানে সরকারের পরিচয় না দিয়ে আমরা সবাই এক বাংলাদেশ হিসেবে পরিচয় দিই এবং আমরা যাতে সবাই একত্রে চলতে পারি সেই আশা। There's a decorum to রাখতে ভাই, you are press. না। I respected the mill. But I know that officially is আসলা। আচ্ছা 1 মিনিট লোক 1 মিনিট লোক Let's go, no fighting, no pushing. Thank you. Thank you. অবশ্যই এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে একটু লাইক এবং শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।